Alhamdulillahi Rabbil Alameen. Alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Alhamdulillahi alladhi anzala ala abdihi alkitab wa lam yaj'al lahu iwaja. Rabbi a'udhu bika min hamazatis shayatin wa a'udhu bika rabbi ayyahdurun. Bismillahirrahmanirrahim. Law anzalna hadzal qur'ana ala jabalil la ra'aitahu khashi'an mutasaddian min khashyatillah. Wa qala ta'ala inna aradna al-amanata 'ala as-samawati wal ardi wal jibali fa abayna an yahmilnaha wa ashfaqna minha wa hamalaha al-insan innahu kana zaluman jahula। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের ভাই ও ভগ্নীগণ, আমরা ধারাবাহিকভাবে আল কোরআন নিয়ে আলোচনা করছি। তো ইতিপূর্বে আমরা 3টা পর্ব করেছি আল কোরআন ভিত্তিক আলোচনা নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করতে চাচ্ছি আল কোরআনের বৈশিষ্ট্য নিয়ে। আল কোরআনের শ্রেষ্ঠত্ব বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয়। মহাগ্রন্থ আল কোরআন এসেছে মহান মালিকের পক্ষ থেকে, তার মুখ নিঃসৃত বাণী। সেটা যখন পাঠ করা হয় তখন তাকে কোরআন বলা হয়, যখন তা লিপিবদ্ধ করা হয়েছে তখন সেটা হলো আল কিতাব। পৃথিবীতে অনেক কিতাব আছে, অনেক গ্রন্থ আছে, কিন্তু যখন তার সাথে আলিফ লাম লাগাই দেওয়া হয় তখন আল কিতাব হয়, অর্থাৎ নির্দিষ্ট একটি কিতাব, যেটা আমরা বিশ্বময় আল্লাহর কিতাব বলে চিনে থাকি, জেনে থাকি। তো আমরা আজকে দেখব গুণাগুণের দিক থেকে কোরআন খুবই ভারী, গুণের দিক থেকে খুব ভারী। আল্লাহ বলছে ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমি অচিরেই তোমার প্রতি অবতীর্ণ করব ভারাত্মপূর্ণ বাণী। অর্থাৎ কোরআনের অনেক ওয়েটের জিনিস, যদিচ এটা সহজ করে দিয়েছেন আল্লাহ, তবে ওটা ওয়েটপূর্ণ জিনিস, যে সম্পর্কে কোরআনে কারিমে আমরা যেটা আলোচনা করলাম সেটা ছিল মুজাম্মিলের 5। এমনিভাবে সূরা হাশরের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআন পর্বতের উপর অবতীর্ণ করতাম তবে তুমি দেখতে যে ওটা আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ হয়ে গেছে। আল্লাহ বোঝাতে চাইছে যে এর ওয়েট, এর ওজন বা এর গুরুত্ব, বৈশিষ্ট্য, মর্যাদাকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণটা টানছেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাবের 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি তো এই আমানত তথা কোরআনকে আকাশমণ্ডলীয় পৃথিবী ও পর্বতমালার নিকট পেশ করেছিলাম, কিন্তু তারা তা বহন করতে অস্বীকার করলো এবং তা গ্রহণ করতে ভয় পেল। কিন্তু মানুষ তা বহন করলো, নিশ্চয়ই সে অতিশয় জালিম ও বড়ই অজ্ঞ। তো এই কোরআন হলো বিজ্ঞানময় কিতাব। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 2 নম্বর আয়াতে এবং সূরা ইয়াসিনের 1 আর 2-তে আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলো বিজ্ঞানময় কিতাবের আয়াত। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কসম বিজ্ঞানময় কোরআনের।
তাহলে এই কোরআনটা হচ্ছে বিজ্ঞানময়। তো আমরা যারা কোরআন মুখস্থ করছি, কোরআনের যা কিছু আছে তা তা আমরা পাঠ করি আরবিতে, এবং সেটা সুর দিয়ে ওয়াজ করি। আর আমাদের মাদ্রাসাগুলো নিয়ে এটা ঝুলে ঝুলে পড়ানো হয় আরবি ভাষায়। কিন্তু এই বিজ্ঞানময় কোরআন থেকে তারা কোনো কিছুই আজ পর্যন্ত আবিষ্কার করতে পারলো না। তার মানে হচ্ছে কোরআন নিয়ে এরা রিসার্চ করে না, কোরআন নিয়ে এরা যে চিন্তা ভাবনা করতে, গবেষণা করতে আল্লাহ পাক বলছেন সেগুলো তারা করে না। এটাই হলো তার প্রমাণ। এটা কোরআনকে তারা একটা ব্যবসার বস্তুতে পরিণত করেছে, যেগুলো ইতিপূর্বে কয়েক পর্বে আমরা আলোচনা করে এসেছি। তো সম্মানিত শ্রোতা, আমরা এখন দেখব যে কোরআনের আয়াতসমূহ পাকাপোক্ত, সুবিন্যস্ত এবং ইনসাফপূর্ণ। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম র কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খবীর। মহান আল্লাহ বলেন, আলিফ লাম রা এটা এমন কিতাব যার আয়াতসমূহ সুস্পষ্ট করা হয়েছে, অতঃপর বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এ কিতাব প্রজ্ঞাময় সর্বজ্ঞ আল্লাহর নিকট হতে এসেছে। তাহলে কতগুলো কথা একটা আয়াতের মধ্যে খেয়াল করছেন যে এটা এমন কিতাব যার আয়াতসমূহ সুস্পষ্ট। তো সুস্পষ্ট করা হয়েছে আল্লাহ বলতেছেন, তাহলে আল্লাহ এটাকে সুস্পষ্ট করেছে। এরপরে অনেক মোল্লারা বলতে চায় কোরআন অস্পষ্ট, কোরআন হাদিস ছাড়া বোঝা যাবে না, ফিকা ছাড়া বোঝা যাবে না, মোল্লা ছাড়া বোঝা যাবে না। অতবার বিশদ বর্ণনা করা হয়েছে, তারপরে আবার বলছে সুস্পষ্ট, তারপরে বিশদ বর্ণনা করা হয়েছে। আর এসেছে কার পক্ষ থেকে? এই প্রজ্ঞাময় এবং সর্বজ্ঞ আল্লাহর নিকট হইতে এই কিতাব এসেছে। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খবীর। আবার পড়তে মনে চাইলো আয়াতটা, তাই আবার পড়লাম। যে একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলে দেওয়ার পরেও আমাদের মোল্লাদের বোধগম্য হয় না। মোল্লারা বলে যে কোরআনে না, মুখে স্লোগান দেয় আল কোরআনের আলো সংসদে জালো, কিন্তু কার্যত তারাই মূলত আল কোরআনের আলোকে নিতে চায় না, যার কারণে তারা নিজেরাও অন্ধ আর জাতিকেও অন্ধ করে রেখেছে। তো কোরআনের কথাগুলো সব সত্য, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 122 নম্বর আয়াতে বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আবার আরেক আয়াতে আছে ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, এই সূরা নিসাতেই আছে। তো আল্লাহ বলছেন তার কথার ক্ষেত্রে আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে আছে? তাহলে আল্লাহ তো কোনো প্রভাবে প্রভাবিত নয় যে মানুষ মিথ্যার আশ্রয় নেয় কোনো প্রভাবে প্রভাবিত হয়ে, তার উপরে যে কেউ দিয়ে থাকে সেই প্রভাবে, সেই ভয়ে ভীত হয়ে তখন এই কাজগুলো করে। তো এখানে আল্লাহর পরে তো আর কেউ নাই। আল্লাহ তো কারও মুখাপেক্ষী নন। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি সামাদ, তিনি বেনিয়াজ, বেমেসাল, এক্সাম্পলহীন, উদাহরণের ঊর্ধ্বে। তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, তার কুফু নাই, তার সমকক্ষ কেউ নেই। তাহলে তিনি হচ্ছেন আলা কুল্লি শাইইন কাদির, সর্ববিষয় সর্বশক্তিমান। সেই রবের পক্ষ থেকে আমাদের কাছে যে বিধান এসেছে, আল্লাহ বলছে ওমান আসতাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কি আছে? আন-নিসার 122 নম্বর আয়াত। কোরআনের আয়াতসমূহ সাদৃশ্যপূর্ণ। ওই যে সেদিন কালকে বলতেছিলাম না, এরা এই আয়াতের অনুবাদ করছে যে কোরআনের আয়াতে কিছু আছে মোকাম আর কিছু আছে বৈদৃশ্য, মানে সাদৃশ্যের বিপরীত হচ্ছে ওরা কি বলে, মানে বিপরীত আত্মক কথা বলে। আসলে এটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন মুতাশাবিহারে তারা অনুবাদ করেছে অস্পষ্ট। আমি এটা নিয়ে ভিডিও করেছি আগে, একটা আপনারা দেখে নেবেন। তো মুতাশাবিহা মানে অস্পষ্ট নয়, মুতাশাবিহা মানে সাদৃশ্যপূর্ণ। দেখেন এখানে একটা আয়াত পড়তেছি, সেই আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন মুতাশাবিহা বলেছেন, এবং মুতাশাবিহা মানে সাদৃশ্যপূর্ণ, তো এই আয়াতের দ্বারাই প্রমাণিত হয়
আল্লাহ বলছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ ওয়া মান ইউদ্লিল্লাহু ফামা লাহু মিন হাদ। মহান আল্লাহ বলেন সূরা জুমার 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ সর্বোত্তম বাণী নাযিল করেছেন। মানে সূরা জুমার হচ্ছে 31 নম্বর সূরা, সম্ভবত 31-এর 23। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন না 39-এর 23, আল্লাহু আলাম, সূরা জুমার এক কথায় সূরা জুমারের 23 আল্লাহ সর্বোত্তম বাণী নাযিল করেছেন। তা এমন কিতাব যার প্রতিটি বাণী পরস্পরের সাথে সামঞ্জস্যশীল। ওই যে মুতাশাবিহা মাসানি, অভিন্ন, সামঞ্জস্যশীল, মানে এখানে অনুবাদে করেছে অভিন্ন, যেখানে আল্লাহর ওয়াদাগুলো বারবার বর্ণনা করা হয়েছে। যারা তাদের প্রতিপালককে ভয় করে এতে তাদের দেহ শিহরে ওঠে, তারপর তাদের দেহ ও তাদের অন্তর প্রশান্ত হয়ে ওঠে, আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে। এটাই আল্লাহর হেদায়েত, এর দ্বারা তিনি যাকে ইচ্ছা হেদায়েত করেন। হেদায়েত মানে পথ প্রদর্শন, এটাই হচ্ছে আল্লাহর পথ প্রদর্শনের মাধ্যম। এর দ্বারা যাকে ইচ্ছা তিনি পথ প্রদর্শন করেন, আর আল্লাহ যাকে, আর যে পথভ্রষ্ট হতে চায় আল্লাহ তাকে পথভ্রষ্ট করেন। তার কোনো পথ প্রদর্শক নেই যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন। পথভ্রষ্ট তখনই করে যখন সে পথভ্রষ্ট হতে চায়, পথ নিতে চায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বলেছেন মানুষের অন্তরের রোগের শিফা, আরোগ্য। এটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস 10 নম্বর সূরা 57 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষ, তোমাদের প্রতিপালকের নিকট থেকে, অর্থাৎ তোমাদের রবের নিকট হতে এসেছে উপদেশ, মাউইযা, যেখান থেকে ওয়াজ বলা হয়। তো তোমাদের জন্য এসেছে ওয়াজ বা উপদেশ, ও তোমাদের অন্তরে যা আছে তার আরোগ্য। মানে এই উপদেশের মাধ্যমে অন্তরের ভিতরে যে সকল রোগ, আখলাকে রাজিলা যেটাকে বলে, সেটা হলো শিরিক, কুফুর, নিফাক, তারপরে তাকাব্বুর, তারপরে হাসেদ, কিনা, এই যে সমস্ত ভিতরগত রোগ, গিবাত, শিকায়েত, এই যে সমস্ত ভিতরগত রোগ, এই সমস্ত রোগের চিকিৎসা আল্লাহ রাব্বুল আলামিন বলছে আরোগ্য। অন্তরে যা আছে তার আরোগ্য, এবং মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। মুমিনদের জন্য হেদায়েত ও রহমত হলো আল কোরআন। যারা মুমিন নয় তাদের জন্য হেদায়েত রহমত না। যদিচ হেদায়েতের জন্য এসেছে, তো হেদায়েত পাবে মুমিন মুত্তাকি যারা, তারা এর থেকে হেদায়েত পাবে, পথ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদা ওয়া শিফাউন। এটা হচ্ছে হামিম আস-সিজদার 44 নম্বর আয়াতে, বলো মুমিনদের জন্য এটা, অর্থাৎ কোরআন, পথ নির্দেশ ও ব্যাধির প্রতিকার। তাহলে কোরআন হচ্ছে ব্যাধির প্রতিকার, এটা দুই অর্থেই নেওয়া যেতে পারে। একটা অর্থ হচ্ছে আন্তরিকভাবে যে মানুষ রোগাগ্রস্ত হয়, অন্তরের যে রোগ, তার জন্য শেফা, সেটা হচ্ছে অরিজিনাল রিয়েলি। আর বাকি শারীরিক যে সমস্ত মানে আমরা রোগ জন্য ওষুধ খাইয়ে থাকি, এই রোগ হওয়ারই কথা না যদি কোরআনের বিধান মেনে চলতাম আমরা। তো আসলে আল্লাহর বিধান লঙ্ঘন করে ফেতরা বিরোধী, নেচার বিরোধী কার্যক্রম শুরু করার কারণে আজকে আমরা খাচ্ছি আনন্যাচারালি সব, এজন্য আমরা রোগাগ্রস্ত হচ্ছি এবং আমাদেরকে ওষুধ ব্যবহার করতে হচ্ছে। তো এইগুলোর কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছে, সে বিধান যদি আমরা মেনে চলতাম তাহলে আমাদের এই রোগ হওয়ার কথা না। আমরা একটা ঘটনা শুনেছিলাম, আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন, তবে শিক্ষামূলক ঘটনা। মদিনায়
এক ডাক্তার এসে অনেক দিন পর্যন্ত বছরখানেক ধরে চিকিৎসা দেওয়ার জন্য বসেছিল, কিন্তু বছরের মধ্যে 2-1টা রোগী ছাড়া তার কাছে কেউ আসে নাই। তখন সে বলছে, তোমাদের রোগ টোগ হয় না? তো তখন সে বলছে, দেখো আমরা কোরআন মোতাবেক জীবনযাপন করি, যার কারণে আমাদের রোগ শোক খুব কম হয়। তো কোরআন তো আমাদেরকে নিয়ম শৃঙ্খলা, ডিসিপ্লিন, তারপরে মনস্তান্ত্রিক যে মেডিকেল সায়েন্স বলে, মানুষের সব থেকে বেশি রোগের বড় কারণ হলো মনস্তান্ত্রিকভাবে মানুষের ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। মানসিকভাবে হাজার ক্যান্সারের রোগীও দেখা যায় ডাক্তার টাইম দিয়ে দিয়েছে, আর 15 দিন দেখা গেছে 15 বছরও বেঁচে গেছে মনোবলের কারণে। মনোবল, মনের ভিতরে বল থাকার কারণে। তো এরকম অনেক রোগীর ক্ষেত্রে জানা যায়। এজন্য মানসিক যে ভিতরের যে বিষয়টা, এটার কাজ করে হচ্ছে কোরআন। যত কোরআন আবৃত করা হয়, শোনে, তখন আল্লাহর পরে আস্থা বেড়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তাদের সামনে কোরআন আবৃত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের আল্লাহর পরে আস্থা বেড়ে যায়। তা আল্লাহ তাওয়াক্কুলকারীকে আবার ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীকে, তারপরে ভরসাকারীকে তিনি ভালোবাসেন। তো যে আল্লাহর পরে ভরসা করে, তো আল্লাহ তো তার সাহায্য করবেই। ইব্রাহিমকে আমরা ইতিহাস জানি, কোরআনের ইতিহাস, আগুনের মধ্যে আল্লাহ কি বানাই দিলেন? আগুনের মধ্যে সালামতি আলা, ঠান্ডা, ঠান্ডা না, শুধু সালামতি আলা, মানে শান্তিদায়ক যাকে বলে। মানে বেশি ঠান্ডায় বরফ হয়ে গেলে তো বরফের মধ্যে আবার অসুবিধা হয়ে যাবে, সেরকম না, যতটুকুন দরকার মোতাদাল। তো এই কোরআনের মধ্যে কোনো জটিলতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা কাহফের 1 নম্বর আয়াত, মানে 18 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। যেটা আপনারা শুনে থাকেন, আমি আমার এই আলোচনা শুরুতেই আমি এটা বলে থাকি, এই আয়াতটাই বেশি পড়ে থাকি, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি তার বান্দার প্রতি এক কিতাব অবতীর্ণ করেছেন এবং তাতে তিনি কোনো বক্রতা রাখেন নাই। তার মানে এই কোরআনের মধ্যে কোনো জটিলতা, কোনো বক্রতা নাই, আল্লাহ বলতেছেন। অথচ আমরা আমাদের অন্তরে রোগ থাকার কারণে আমাদের হুজুরেরাও মানে হাদিসকে এস্টাবলিশ করার জন্য কোরআনের মধ্যে দিয়ে তারা জটিলতা বের করে। কোরআন তো আরো জটিল, আরো কঠিন। ওই যে আব্দুল্লাহ বললো না, সজলের সাথে ডিবেট করতে যেয়ে বলল যে কোরআন তো আরো কঠিন, আরো জটিল, হাদিস তো আরো সহজ আছে। তো এরা জটিলতা দেখে কি জন্য? হাদিসকে এস্টাবলিশ করার জন্য কোরআনের মধ্যে তারা জটিলতা দেখে, বক্রতা দেখে। কোরআন হাতায় আবার পায়ও না কিছু। তো এগুলো কেন? আসলে কোরআনের সাথে তাদের সম্পর্কের অভাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 155 নম্বর আয়াতে এই কথা বলেছেন। সূরা কাহফের 1 নম্বর আয়াতে, সূরা আনআমের 55-তে আল্লাহ বলেন, ওয়া হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এই কিতাবটা হলো বরকতময় এবং জ্ঞান সমৃদ্ধ কিতাব। মহান আল্লাহ বলেন, এই কিতাব আমি নাজিল করেছি যা বরকতময়, সুতরাং তার অনুসরণ করো এবং সাবধান হও। ওয়াত্তাকুহু, সাবধান হও, হয়তো তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে। তাহলে কিতাব আল্লাহ নাজিল করেছে, এমন কিতাব যা বরকতময়, সুতরাং তার অনুসরণ করো। তাহলে অনুসরণ করতে বলছে কোরআনে, খালি রসুলের অনুসরণটাই বোঝে, কিন্তু কোরআন যে বারবার অনুসরণ করতে বলতেছে আল্লাহ, সেখানে আর আমাদের কোনো খবর থাকে না। অনুসরণ মানে পিছনে পিছনে চলা, যেভাবে বলেছে সেভাবে করা, এটার নাম হচ্ছে অনুসরণ। বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের, এটা ছিল সূরা আনআমের 155, আর এখন আমরা আলোচনা করতেছি সূরা আল আরাফের 52 নম্বর
আয়াত অর্থাৎ 7 নম্বর সূরার 52 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন হুদা ওয়া রাহমাতাল লিকাউমি ইউমিনুন, অবশ্যই আমি তাদের নিকট পৌঁছে দিলাম এমন এক কিতাব যা আমি পূর্ণ জ্ঞান দ্বারা বিশদ ব্যাখ্যা করেছিলাম। আল্লাহুস সামাদ। আশ্চর্য লাগে আমাদের যে দেখেন এত গুরুত্বপূর্ণ তাৎপর্যমণ্ডিত এই আয়াতটা, যেখানে আল্লাহ বলতেছেন যে ফাসসালনাহু আলা ইলমিন, তিনি তার জ্ঞানের দ্বারা, নিজের জ্ঞানের দ্বারা পূর্ণ, আমি যা এক কিতাব যা আমি পূর্ণ জ্ঞান দ্বারা, মানে আল্লাহর নিজের জ্ঞান দ্বারা বিশদ ব্যাখ্যা করেছেন। তো আল্লাহর জ্ঞান দিয়ে বিশদ ব্যাখ্যা করার পরে বলে যে কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। মানে কত কঠিন একটা বিষয়, চিন্তা করেন আমরা কোথায় পৌঁছে গেছি, আমাদের মন মানসিকতা কোথায় নিয়ে যাওয়া হয়েছে। এই আয়াত কি আমাদের এই মৌলভী সাহেবরা দেখে নাই? আমাদেরকে অনেক ভাইরা প্রশ্ন করে যে হুজুররা কি এই কোরআন পড়ে না, এই কোরআন কি তারা বোঝে না? তো আমি তো গতকালকে 2 দিন আগে আলোচনায় বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর বিধানের পাশাপাশি অন্য শিরক করে, তখন মুশরিকদের আর কপটদের আর আল্লাহর কিতাবের মাঝখানে আল্লাহ হিজাব মাস্তুরা, একটা সূক্ষ্ম পর্দা টাইনে দেন আল্লাহ রাব্বুল আলামিন, যার কারণে তারা এটা উপলব্ধি করতে পারে না। পড়ে ঠিকই, আরবিতে পড়ে, সুর দিয়ে পড়ে, কিন্তু কোরআনের বোধটা তারা পায় না, আর কোরআনের বোধের কাছে তারা আসতে পারে না। তো আল্লাহ বলছেন যে অবশ্যই ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন হুদা ওয়া রাহমাতাল লিকাউমি ইউমিনুন, অবশ্যই আমি তাদের নিকট পৌঁছে দিয়েছিলাম এমন এক কিতাব যা আমি পূর্ণ জ্ঞান দ্বারা বিশদ ব্যাখ্যা করেছিলাম, আর তা ছিল মুমিনদের জন্য হিদায়াত রহমত। সূরা আল আরাফ 52 নম্বর আয়াত। এরপরে কি আর কখনোই আশা করা যায় যে যদি কেউ বলে যে কোরআন বোঝা যাবে না হাদিস ছাড়া, কোরআন বোঝা যাবে না ফতোয়া ফিকহ ছাড়া, তো এই কথা যারা বলে তারা আল্লাহর কিতাবে তাদের ঈমান আছে বলে স্বীকার করা যায় না। যদিচ তারা মৌখিক দাবি করে, কিন্তু কার্যত আল্লাহর ফিরিস্তে তারা মোমেন হতে পারে না। কোরআন দলিল প্রমাণের কিতাব, দলিল দিতে হবে কোরআন দিয়ে, আল্লাহ বলে দিয়েছেন। পৃথিবীর কোনো কিতাব দিয়ে দলিল দিতে আল্লাহ বলেন নাই, আল্লাহ কোরআনকে দলিল বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা আন-নিসার 174 নম্বর আয়াতে বলছে ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানব মণ্ডলী, গোটা মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলছে। দেখেন কোরআনের ক্ষেত্রে এসে মানব জাতির কথা বেশি বলে আল্লাহ, তার মানে কোরআনটা মানব জাতির, কিন্তু আমাদের মৌলভী সাহেবরা এটা নিজেদের কিতাব মনে করছে। এটা বড় কঠিন ব্যাপার। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ সম্বোধন করতে, হে মানব মণ্ডলী, তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের নিকট প্রমাণ এসেছে, দলিল এসেছে, অর্থাৎ দলিলের গ্রন্থ এসেছে, এবং আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি স্পষ্ট নূর, আলো। আপনি অন্ধকারে কিছু দেখতে পারবেন না, চোখ থাকলেও দেখতে পারবেন না, আলো লাগবে। তো এই পৃথিবীর অন্ধকারকে আলোকিত করেছে, এই কোরআনের দলিল দিয়ে আলোকিত করতে হবে। তো এই কোরআন আমাদের জন্য, পৃথিবীবাসীর জন্য দলিল এসেছে, প্রমাণ এসেছে। তাহলে দলিল প্রমাণের কিতাব হচ্ছে আল কোরআন। তো অন্য অন্য কিতাবের দলিল দেয়, এই মিশরি সাফা, তারপরে বুখারি শরীফ, ইসলামী ফাউন্ডেশন সাফা বুখারি শরীফ, আজিজুল হক সাহেবের বুখারি শরীফ, এমদাদিয়া লাইব্রেরি বুখারি সাহেব, এত নম্বর পৃষ্ঠা, এত নম্বর হাদিস, এত লাইনের পরে, তারপরে তাওহিদ পাবলিকেশনের বুখারি, এত পাবলিকেশন, এত উদ্ধৃতি, এত বইয়ের রেফারেন্স, এত নাম্বার, পৃষ্ঠা নাম্বার। এটা তো আমাদের রেফারেন্সের কিতাব নয়, এগুলো তো রেফারেন্স দিতে আল্লাহ বলেন না। আমাদের রেফারেন্সের কিতাব মাত্র একটি, এই একটি কিতাব হচ্ছে দলিলের কিতাব, প্রমাণের কিতাব। এই কিতাবের সাথে আমাদেরকে পৃথিবীর সব কিছুকে মিলাইতে হবে যদি আমরা মোমেন থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টত বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। তাহলে কোরআন হচ্ছে দলিল প্রমাণের কিতাব,
সূরা আন-নিসা 174 নম্বর আয়াত। তো কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা আল্লাহ রাব্বুল আলামিন আল মায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করে তোমাদের প্রতি সন্তুষ্ট হলাম। তাহলে এরপরে যখন পূর্ণাঙ্গতার পরে দিন পূর্ণাঙ্গ হলো কবে? রসুলের জীবদ্দশায়। রসুল এই আয়াত, ইতিহাস বলে রসুলের তিরোধানের 80 দিন পূর্বের ঘটনা এই আয়াত নাজিল হলো পৃথিবীতে। তাহলে এর পরে তো আর কোনো হাদিস লাগবে, এটা লাগবে, হাদিস সহকারে তো পূর্ণাঙ্গতা পায় নাই, ফিকা সহ তো পূর্ণাঙ্গতা পায় নাই। তো রসুলের জীবদ্দশায় তো এই কিতাব ছাড়া আর কিছুই ছিল না। আর রসুল হয়েছে এই রিসালাত পাওয়ার কারণে। অতএব এই রিসালাতকে পূর্ণাঙ্গ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন রসুলের আর কিছুদিন পরে তিরোধান হলো। তাহলে রসুলের কাছে যে দিনটা ছিল, সেই দিনটা ছিল কোরআনের ভিতরে যে দলিল প্রমাণ, সেই দলিল প্রমাণের দিনটাই রসুলের কাছে ছিল। অর্থাৎ তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে, ইসলামকে, দিনকে পরিপূর্ণতা দিয়েছেন। অর্থাৎ এর পরে যেগুলো আমরা ইসলামের দলিল হিসাবে গ্রহণ করছি, এটা আদৌ মুসলমানদের কিতাব না। যারা এগুলোকে পড়ছে, পাঠ করছে, পড়াচ্ছে মাদ্রাসায়, আর এইগুলো শিক্ষা দিয়ে তারপরে জনগণের কাছে টাকা নিচ্ছে সওয়াবের কথা বলে বুখারীর খতম করে। তো আল্লাহ কোথায় বুখারীর খতম করতে বলছে? মাআযাল্লাহ, আমাদের হুজুররা বুখারীর খতম করে, মানুষের কাছে চাঁদা নিয়ে অনুষ্ঠান করে। এইসব জিনিস বর্জন করতে হবে। এটার জন্য আজকে জাতির প্রতি আল্লাহর রহমত আসছে না, আল্লাহর করুণা আসতেছে না। আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত। এ সকল কারণে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যারা দানশীল আছি, সমাজে যারা আল্লাহর পথে ব্যয় করি, আমাদেরকে আল্লাহর পথের নামে আমাদের এই শৌকাট মৌলভী সাহেবরা কোথায় নিয়ে যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথে, আল্লাহর পথে মানে কোরআনের পথে। একবার সহজ বিষয়। কোরআনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাবিল, আল্লাহ রাব্বুল আলামিনের হুদাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর দেখানো পথ, নির্দেশনা। তো আমরা স্পষ্টত বুঝতে পারলাম যে এই কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে পূর্ণতা দিয়েছেন। তো এই কোরআনের মাধ্যমে দ্বীন পূর্ণতা যখন দিল, তখন আমাদের আর কোরআনের বাইরে কোনো দ্বীনকে মানলে, তাহলে কোরআন, আল্লাহ যে দ্বীন পূর্ণতা দিয়েছেন সেটা রসুলের জীবদ্দশায়। তো যেই সব কিতাবের মাধ্যমে আমরা দ্বীন পূর্ণতা বলতেছি, কোরআন আর হাদিসের মাধ্যমে, এই হাদিসের গ্রন্থ যেগুলো সংকলন করা হয়েছে, যদি হাদিস প্রয়োজন থাকতো আর হাদিসের মাধ্যমে দ্বীন পূর্ণতা পাওয়ার কথা থাকতো, তাহলে রসুলের দায়িত্ব বর্তাতো এটাকে সংকলন করে, এটাকে সংগ্রহ করে রসুলের প্রতিটা কথা সাহাবীদের মাধ্যমে হোক আর যেভাবে হোক, রসুল এর দায়িত্ব ছিল এটাকে পূর্ণাঙ্গ করে যাওয়া। কিন্তু সেইটা 300 বছর পরে ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাইর পরে যে ছেড়ে দেবে, এরকম কোনো কথা, ইশারা, ইঙ্গিত কিছুই আল কোরআনে পাওয়া যায় না। তাহলে কিসের ভিত্তিতে দিন পূর্ণাঙ্গতা পেয়েছিল আর আমরা কিসের ভিত্তিতে আজকে দিন মানতেছি? অলরেডি কোরআন যেই দিন রসুল রেখে গেছিলেন, পালন করে গেছিলেন, সাহাবীরা পালন করছে। হযরত উমর বলতেছে রসুলের ইন্তেকালের পরে হাসবুনা কিতাবুল্লাহ। রসুল কলম কাগজ আনতে বললো কিছু লিখে দেওয়ার জন্য, সাহাবীদেরকে সরাই দিয়ে বললেন হাসবুনা কিতাবুল্লাহ, আমাদের জন্য আল্লাহর কেতাব এনাফ, তোমরা রসুলকে ডিস্টার্ব করে না। এ তো হযরত ওমরের কথা। হযরত ওমর তো কিছু লিখতেই দিল না, রসুলের কোনো নিজস্ব কোনো কথাই লিখতে দিল না। তাহলে এই মুনকের হাদিস তো 1 নম্বরে হযরত উমর, 2 নম্বরে আবু বকর সিদ্দিকের হাদিস, 500 হাদিস তিনি তার কথা যা মনে রাখছিল সেটাকে সংকলন করছিলেন নিজে। সে 500 হাদিস আয়েশার কাছে রাখা ছিল, আয়েশার থেকে চাইয়ে নিয়ে পুড়াই দিছে, জ্বালাই দিলে আয়েশা জিজ্ঞেস করলেন বিষয়টা কি? তো বলতেছে ওর ভিতরে রসুলের কথার মধ্যে আমার কোনো কথা ঢুকে গেছে না, এই ভয়ে আমি জ্বালাই দিলাম। তাহলে এটা যদি ওহী হবে, আর এটা যদি এত অত্যাবশ্যকীয়, আবু বকরের থেকে কাছের তো আর কেউ ছিল না। প্রথম ঈমান আনিছে, সারা জীবন রসুলের সাথে কাটাইছে, ইতিহাস যা বলে, আমি তো কোরআনের কথা বলছি, ইতিহাস। এবং মরার পরেও রসুলের পাশে শুয়ে আছে, সে যেমনি শুয়ে থাকুক, যেভাবেই হোক না কেন, আছে তো তাই। তাহলে সেই আবু বকর সিদ্দিক একটা
হাদিসের আবু বকর শরীফ নাই, উমর শরীফ নাই, উসমান শরীফ নাই, আলী শরীফ নাই, বুখারী শরীফ কোথাতে এলো? তাও বুখারী শরীফের নাম হওয়ার দরকার ছিল মোহাম্মদ শরীফ, মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। আর এক মোহাম্মদ, ইতিহাসে কয়েকটা মোহাম্মদ আছে, তো ইতিহাসের মোহাম্মদ আর মোহাম্মদুর রসুল্লাহ এক না। ইতিহাসের মোহাম্মদ, ইতিহাসে মোহাম্মদ বিন আবদুল্লাহ আছে, মোহাম্মদ বিন ইসমাইল আছে, মোহাম্মদ বিন আবদুল্লাহ, তারপরে মোহাম্মদ বিন আব্দুল ওহাব, এরকম অনেকগুলো মোহাম্মদ, মানে খুব নাম করা সংস্কারক ইসলামের আছে। তো এইগুলো আর মোহাম্মদুর রসুল্লাহ যিনি, তার চরিত্র যে মহত্তম চরিত্রের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। তিনি আখলাকের সর্বোচ্চ স্তরে আল্লাহ যাকে উপনীত করেছেন, যিনি ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তার সাথে আর এই যে ইতিহাসের যা কথা বলা হয় তার সাথে কোনো মিল খায় না। তো সম্মানিত সুধী, আজকে দেখি আমরা ইসলামের পরে যত আপত্তি, তার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই জায়গাগুলোরে। ইসলামের নামে কোরআনের বাইরে যেগুলো আমরা লালন করছি, পালন করছি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লালন করতে বলে নাই, পালনও করতে বলে নাই। তো আমরা বুঝতে পারলাম এই কোরআন হলো পূর্ণাঙ্গ দিন এবং জীবন ব্যবস্থা। তো এই পর্যন্ত আজকে আমরা কোরআনের বৈশিষ্ট্যের একটি পর্ব আলোচনা করলাম। পরবর্তীতে আমরা আরেকটি পর্ব ইনশাআল্লাহ আলোচনা করব। তো মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। ওয়া আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন।